এবং দেশের বাজারে লাগবে না কোনো ভারতীয় পেঁয়াজ, এমনটি দাবি তুলছেন এবার ব্যবসায়িকরাও। এবং কৃষকদের উদ্দেশ্যে কি বলছেন এবং কৃষকদের কি পরিমাণ লস যাচ্ছে সেটাই আজকে আমরা জানিয়ে দিব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। এবং সরাসরি আমাদের সাথে একজন হচ্ছেন ব্যবসায়িক এবং কৃষকের সন্তান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। পাবনা। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে আপনি যে আবাদ করছেন, যে পেঁয়াজ আবাদ করছেন, পেঁয়াজের ব্যবসা করছেন, জি জি। আসলে এই যে এলসিটা আসলো, মানে এলসি না আসলে কৃষক কি পরিমাণ দাম পাইতো আর এলসি আসার পরে কি পরিমাণ দাম পাচ্ছে একটু জানেন? এলসি আসার পরে তো মনে করেন যে কৃষক টাকা পাই, বাজার মূল্যে দাম পাচ্ছে না তো। আচ্ছা এলসি না আসলে হয়তো যদি 50-এর ঊর্ধ্বে যদি বিক্রি হতো কৃষকের কিছু হলেও লাভ হতো। আচ্ছা কিন্তু এলসি ঢোকাতে কৃষক তো মূল্য পাচ্ছে না তো বাজারে। আচ্ছা আচ্ছা, এমনিতে বলা যায় যে আসলে এলসি যখন ছিল না তখন আসলে দাম কেমন ছিল, আর এখন এলসি আসার পর এলসি যখন ছিল না আপনার এই নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 80-85 টাকা কেজি বিক্রি হয়েছে। এলসি ঢোকার পরে এখন দেখা যাচ্ছে 40-এর থেকে 40-এর 38, 37, 40 এর মধ্যেই বিক্রি হচ্ছে আর কি। এর মধ্যে বিক্রিটা হয়েছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে তার মানে এলসি যদি না থাকে তাহলে তাহলে বিক্রি থাকতে 40-50, এলসি যদি না থাকতো হয়তো ওই 60-65-70 টাকা এরকম বিক্রি থাকতো। আর এখন এলসি নাই, সেই বাজার এখন কমে কত দাঁড়িয়েছে ভাইজান? এখন তো মনে করেন যে আপনার 37, 38, 40-এর ঘরে আছে আর কি বিক্রি। আচ্ছা আচ্ছা ভাইজান, রসুনের কি অবস্থা ভাইজান? রসুন তো নেয়ই না, রসুনই তো একবারে পানির দামে দাম। হাই হাই, কি কর তা রসুন রসুন কত করে চলছে? রসুন আপনার চলছে 50-55 এরকম চলছে আর কি। দেশি রসুন? দেশি রসুন। এই যে রসুন দামটা যে কমলো, এটা তো আমাদের দেশের কৃষকের টাকা দিয়ে অবশ্যই ফলন করা, অবশ্যই। সে চায়না রসুন আসতেছে। হ্যাঁ। তার মানে আমরা বুঝতেছি যে চায়না রসুন আছে, দেশি রসুন আছে, দেশি রসুন থাকা সত্ত্বেও চায়না রসুন আসতেছে। অবশ্যই। তার মানে বোঝা যাচ্ছে যে কৃষকদের কোনো মূল্যই নেই। না না না, কৃষক তো রসুনে এবার একবারে মার্ডার। তার মানে কৃষকদের কোনো মূল্য নেই? না না। আচ্ছা, আমাদেরকে একটু জানান। এবং বাংলাদেশে এই যে সারা বছর যে হালি পেঁয়াজ দিয়ে চললো, এলসি পেঁয়াজ ছিল না, কেমন চলছিল এই বাংলাদেশ? যখন এলসি ছিল না তখন মোটামুটি ভালোই দাম পাইছে আর কি, কৃষকও পাইছে, ব্যাপারীও পাইছে। আচ্ছা, আর যখন এলসি আসলো, যেই না এলসি আসলো, এলসি ঢোকার কথা শুনেই তো বাজার 15-20 টাকা নাই নাই ঢোকার কথা শুনেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন এলসি কত চলছে? এলসি আপনার মনে হয় 50-55 এরকমই বিক্রি চলছে? জি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের কোন জেলা? আমাদের পাবনা জেলা। পাবনা জেলা। পাবনা জেলার হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর নিয়েছি। তা হাটে আজকে কত টাকা মন গিয়েছিল? হাটে বাজার গেছে আপনার 14, 14.5, 15 এরকম। 14, 14.5, 15 জি। 15 টাকা, 1500। 1500 মন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পার মন বিক্রি চলছে 14.5, 14, 15 এরকম বিক্রি চলছে। 1400 থেকে 1500 টাকা জি জি। পার মন গিয়েছিল। জি। কিন্তু এই যে কৃষকরা আপনাদের যে দাবি অনুযায়ী 60 টাকা, কিন্তু এখন আর কি চান্স আছে দাম পাওয়ার? এখন দাম ধরেন যে এলসি যদি না আসে, না ঢোকে, তাহলে হয়তো দাম আশা করা যায় সামনে হবে। আচ্ছা, কিন্তু এখন কৃষকের হাতে কি পরিমাণ এই যে কাঁচা পেঁয়াজ আছে? এখন কৃষক তো মনে করেন যে এগুলা গুটি পেঁয়াজ লাগানি, এগুলো হচ্ছে আপনার ডেলি তুলতেছে, যেটা তুলতেছে সেটা তো গাড়ি কমে যাচ্ছে। এটা তো না কাঁচামাল না, তুলতেছে আর একটা তার সাইড দিয়ে বের হচ্ছে তা না। এটা যেমন তুলে বিক্রি করতেছে ওটা তো আস্তে আস্তে খেতে থেকে গাড়িতেছে, এটা তার উৎপন্ন হচ্ছে না। আবার হয়তো এর পরিবর্তে আলি পেঁয়াজটা লাগাইতেছে, সেটা আপনার বৈশাখ মাসে উঠবে এটা আর কি। আচ্ছা, এটা বলে মুড়ি কাটা পেঁয়াজ। বুঝতে পারছি, তার মানে একবার 1.5 থেকে 2 মাস জি জি। হালি পেঁয়াজ আসতে? আলি পেঁয়াজ আসতে 2 মাসের বেশি, 2.5 মাস লাগবে। লাগবে না? আচ্ছা আচ্ছা, ঠিক এইমাত্র আছে, মানে এটা লাগাইতেছে আর কি, বুঝতে পারছি। রোপণ করতেছে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক, ঢাকা থেকে